ইডলি কড়াইয়ের ব্যর্থতার পর দানুশ তেরে ইশক মেয়ের মাধ্যমে এই বছরের তৃতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিনেমাটি 28শে নভেম্বর বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পাবে এবং ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি করেছে। গতকাল ট্রেলারটি মুক্তি পেয়েছে এবং চিত্রাকর্ষক সাড়া ফেলেছে। আপনারা অনেকেই ভাবছেন যে রানজানার পর দানুশ এরকম একটি রোমান্টিক সিনেমার মাধ্যমে বছরের পর বছর ধরে একটি ব্লকবাস্টার সাফল্যের জন্য অপেক্ষা করছেন এবং সেটি প্রদান করবে। কিন্তু এক সপ্তাহ পরে রণবীর সিংয়ের ধুরন্ধর মুক্তি পেলে সিনেমাটি আসল পরীক্ষার মুখোমুখি হবে। 7 দিনের বিরতি থাকলেও সংঘর্ষ তীব্র হবে, কারণ ধুরন্ধর মুক্তির পরে অবশ্যই পর্দার সংখ্যা পরিবর্তিত হবে। দ্বিতীয় সপ্তাহের পরে কেবল বিষয়বস্তুই নির্ধারণ করবে কে এই দৌড়ে টিকে থাকবে। এ.আর রহমানের প্রাণবন্ত সঙ্গীত এবং আনন্দ এল রায়ের পরিচালনা সত্ত্বেও দানুশ এখনও বলিউডের 4টি সিনেমার অভিনেতা। অন্যদিকে রণবীর সিং বলিউডের একজন শীর্ষস্থানীয় তারকা হিসেবে দাঁড়িয়ে আছে। এখন আপনারা দেখতে পাবেন দানুশ কিভাবে ধুরন্ধরের সাথে আত্মবিশ্বাসের সাথে লড়াই করার পরিকল্পনা করছেন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে বলিউড কয়েক বছর ধরে হিট সিনেমার জন্য লড়াই করছে, এমনকি শীর্ষস্থানীয় অভিনেতারাও বক্স অফিসে তেমন সাফল্য পাননি। সাইয়ারা একটি বিরল ব্যতিক্রম ছিল, যা তার শক্তিশালী অভিনয় দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। এই পরিস্থিতিতে যদি তেরে ইশক মেয়ে একটি শক্তিশালী প্রেমের গল্প জন্ম দেয়, এমনকি ধুরন্ধর এর সাফল্য থামাতে পারবে না। সাইয়ারা এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়াত এর মতো সিনেমাগুলো বিপুল সাফল্য পাওয়ায় এটা স্পষ্ট যে তীব্র প্রেমের গল্প হিন্দি দর্শকদের কাছে ভালোভাবে কাজ করছে। তেরে ইশক মেয়ে যদি জেনারেশন জেডের মতো একই আবেগের সুরে আঘাত করে, তাহলে বক্স অফিসে তার প্রভাব গুরুত্বপূর্ণ হবে। দানুশ বিরতি ছাড়াই সিনেমাটির প্রচারণা চালাচ্ছেন এবং অনুষ্ঠানগুলিতে তার প্রাণবন্ত উপস্থিতি সোশ্যাল মিডিয়া দখল করেছে। প্রেমকে অতিরঞ্জিত আবেগ হিসেবে বর্ণনা করার সাম্প্রতিক উত্তরও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যা সিনেমাটির গুঞ্জনে আরও উত্তাপ যোগ করে। এই সমস্ত মনোযোগের সাথে এখন সবাই অপেক্ষা করছে যে তেরে ইশক মেয়ে ব্লকবাস্টারে পরিণত হয় কিনা এবং দানুশ রণবীর সিংয়ের ধুরন্ধরের সাথে তার বক্স অফিস সংঘর্ষে জয়লাভ করবে কিনা।